শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এবার সাতক্ষীরার কলারোয়ায় নজর কাটছে সোনালী আঁশ পাটের তৈরি প্রতিমা। আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হতে এখনো সময় বাকি থাকলেও এই প্রতিমা দেখতে এখনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কলারোয়া উপজেলার মুরারিকাঠি পালপাড়া পূজা মণ্ডপে প্রতি বছরই প্রতিমা তৈরিতে থাকে ভিন্নতার ছোঁয়া। 2023 সালে চিনিগুড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করে সাড়া ফেলেছিলেন আয়োজকরা। আর এবার চমক দেখালেন সোনালী আঁশ পাট দিয়ে দুর্গা, কার্তিক, গণেশ সহ 12টি প্রতিমা তৈরি করে। প্রতিমার গায়ে রং তেমন একটা ব্যবহার করা হয়নি, তবুও পাটের সোনালী আভায় ঝলমল করছে মণ্ডপ। ব্যতিক্রমী আয়োজন দেখে উচ্ছ্বসিত দর্শনার্থী ও আয়োজকরা। পাটের ঠাকুর হয়েছে, সোনালী পাট দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। লোকজন আসবে দেখবে, এখনই তো আসতেছে লোক দেখতে। ভিন্ন ধর্মী এবং মানুষের আকর্ষণীয় হয়ে ওঠে, তার জন্য মানুষ এখানে উৎসে আসে প্রতিমা দেখার জন্য। পাট দিয়ে একটা নতুন কিছু করার চিন্তা ভাবনা আসে আমাদের মাথায়। চার শিল্পী 1 মাস অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনকে সার্থক করে তুলেছেন বলে জানান আয়োজক কমিটির সম্পাদক। আমাদের পূজা খরচ হবে প্রায় 3 লক্ষ টাকার মতো, আর শুধু প্রতিমা খরচে আমাদের 1,20,000 টাকা। আর এই প্রতিমা শেষ হওয়ার সাথে সাথেই এখন থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই প্রতিমা দেখার জন্য ভিড় জমাচ্ছে। আর আমরা আশা করছি পূজার সময় আরও অনেক পরিমাণ দর্শক সমাগম ঘটবে। এদিকে পূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আমরা প্রত্যেকটা জায়গায় যেন একটা শান্তিপূর্ণ পরিবেশে হয়, এই জন্য যারা সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা মিটিং করেছি যে এটা যেন শান্তিপূর্ণ হয়, কোনো ধরনের অনভিপ্রেত কোনো ঘটনা যেন না ঘটে। 50 কেজি পাটের আঁশ দিয়ে এই 12টি প্রতিমা তৈরি করতে আয়োজকদের খরচ হচ্ছে 3 লাখ টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।